শুরু কর। ওকে, আমরা কালকে সবকিছু দেখছিলাম, মানে গত দিন যা দেখানো হয়েছিল, কালকে বলতে তার আগের দিন। হ্যালো, দেখছি মোটামুটি। কোনো সমস্যা হয়েছে কারো? না, আমার তো সমস্যাই সমস্যা। কি সমস্যা? আর সমস্যা তো পিসি নাই, এটা তো বড় সমস্যা আমার জন্য। আমার শুধু ভিডিও দেখতে হচ্ছে। একটা ভিডিও দিল না রাশেদ, ওটা থেকে সমস্যা সলভ হয় নাই? কি রে, খাইরুল আবার প্রেজেন্টিং শুরু করে দিল। খাইরুল প্রেজেন্ট বন্ধ করো মানু। সার্কাস দেখাচ্ছে খাইরুল। তো ও ক্যান্সেল না করলে আমি শেয়ার দিতে পারতেছি না। যাই হোক, আর কারো কোনো সমস্যা নাই। আজ আমাদের বেসিক টুল দেখান শেষ হবে। কালকে আমরা, কাল বলতে নেক্সট ক্লাসে আমরা শুধুমাত্র এটার উপর কিছু প্রজেক্ট দেখে আমরা শুরু করে দিই, মানে অন্য টপিক্সে আগাবো। মানে আপাতত সিমেন্সের লোগো শেষ করে দেব কাল, মানে আর একটা ক্লাস নিয়েই। আজকে হচ্ছে সব বেসিক জিনিসগুলো দেখান শেষ করে দেব মোটামুটি। কারণ আমাদের আজকে হচ্ছে পঞ্চম ক্লাস চলতেছে, আমাদের তো এত ক্লাস এই লোগো পিএলসির উপর দিলে হবে না। কারণ হাই লেভেল পিএলসিতে আরও মানে টাইম বেশি লাগবে। যদিও আমরা লজিকগুলো এখান থেকে বুঝে যাচ্ছি। ওকে, আমরা মেবি দেখছিলাম কোন পর্যন্ত, কাউন্টার পর্যন্ত দেখছিলাম মনে হয়, নাকি কোড পর্যন্ত দেখছিলাম? কাউন্টার পর্যন্ত। হ্যাঁ, কাউন্টার শেষ হয়েছে। তারপরে আছে হচ্ছে অ্যানালগ কিছু জিনিসপাতি। আগে যা ছিল এগুলো কিন্তু মোটামুটি ডিজিটাল জিনিসপাতি ছিল, অ্যানালগও ছিল কিছু, বাট ডিজিটাল বেশি। এখানে এই টোটাল ব্লকগুলো হচ্ছে অ্যানালগ জিনিসপাতি নিয়ে। অ্যানালগ কম্পারেটর, কম্পারেটর হচ্ছে আমরা যারা ইলেকট্রনিক্সে পড়ছি যে দুইটা সিগন্যাল ডিফারেন্সটা আসলে মাপে, যে আসলে কত ডিফারেন্স। ওকে, এটাতে দুইটা পিন আছে, দুইটা পিনে দুইটা আমরা অ্যানালগ সিগন্যাল যদি দেই, তার ভিতরে একটা ডিফারেন্স পাইলে সেই ডিফারেন্সটা এটা মেজার করে আমরা যদি ডিফারেন্স কত হইলে আমরা এই সিস্টেমটারে অন রাখুন সেটা সেট আপ করে দিতে পারি, বা কত হইলে অফ করে দেব সেটাও করতে পারি। আর এটা যেহেতু আমরা যখন পিসি দিয়ে নিব, তখন কিন্তু আমাদের আসলে দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না। যদি আমরা এমনি কোনো সেন্সরের সাথে লাগাই, তখন অবশ্যই দশমিকের পরেও সংখ্যা থাকতে পারে। এই জন্য আমরা দশমিকের পরে কয় ঘর নেব এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, 3 ঘর, 4 ঘর বা 0 ঘর। ওকে, 0 ঘর মানে সফটওয়্যার আমরা সিলেক্ট করে দেবো। আমরা এখানে দিলাম, তাহলে আমরা ডিফারেন্স যদি 3 হয় তাহলে আমাদের এই জিনিসটা অন হবে। এটা যেহেতু অ্যানালগ, তাহলে আমরা অ্যানালগ কন্টাক্ট নিতে হবে। মাউস না থাকা নেই। ওকে, দুইটা অ্যানালগ কন্টাক্ট আমরা লাগিয়ে দিলাম দুইটার সাথে। এটার আউটপুট কিন্তু আমরা ডিজিটাল এলাম, কারণ হচ্ছে আমরা এটার ইয়েতে কি পাইলাম, যে আমরা এটা অন অফ করতে পারবো, কত হইলেও অন আর অফ হবে। এর মানে অবশ্যই সেটা ডিজিটাল সিগন্যালের মতো, যে 3-এর উপরে গেলে ডিফারেন্সটা এটা দেব কারে, SF001। যদি সিমুলেশন করি, তাহলে এখানে আছে এ অন আছে কত, এটা হচ্ছে A2 দিলাম 2, দুইজনের মাঝে ডিফারেন্স হলো অন।
ডিফারেন্স বলতে আসলে ইয়ে থেকে আমি মাইনাস করে এ অন থেকে এ টুর বিয়োগ ফলটাই বের করে। ডিফারেন্স যদি আমাদের 3-এর বেশি হয় তাহলে অন হয়, আর যদি আমাদের 0-তে যায় তখন অফ হয়ে যাচ্ছে। বা এইটা বাড়া কমাও করা যাবে, 8-এ নেই, 3-এর বেশি ডিফারেন্স হলে অফ হয়ে যাচ্ছে, আর আমাদের ডিফারেন্সটা 0 হলে তো অন হয়েছে, সরি 3-এর বেশি হলে অন হয়েছে, আর 0-তে আসলে কি হয়েছে। এটা এটাতে বুঝতে কারো অসুবিধা হয়েছে? ভাই এটা কাজ কি, কিভাবে কোন জায়গায় কি ইউজ করবো? এটার কাজ হচ্ছে আমরা যদি কোনো জায়গায় মানে দুটো সিগন্যালের মানে এটা আমরা জিরো ক্রসিং করতে পারি যখন আমরা তোমার ই করবো পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে, তখন আমরা জিরো ক্রসিং দেখতে পারি যে আসলে জিরো ক্রসিংটা কখন হচ্ছে। এই ক্ষেত্রে আমরা আমাদের সিগন্যাল একটা পিওর সিগন্যাল দিব, আর একটা হচ্ছে আমাদের যেটা আসতেছে ওই সিগন্যালটা দিব। দুইটার ভিতরে কখন তারা আসলে জিরো ক্রস করলে তাহলে আর মাঝে কি ডিফারেন্সটা 0 থেকে অন্য কিছু হবে, ওই ডিফারেন্স থেকে আমরা আসলে ই করতে পারি, আমরা আমাদের পাওয়ার ফ্যাক্টরে ক্যালকুলেশন করতে পারি যে আগে কারেন্ট কতক্ষণ আগে গেল আর ভোল্টেজ কতক্ষণ পরে যাচ্ছে বা আগে যাচ্ছে, এগুলোর আমরা মেজার করতে পারি দুটো ওয়েব থেকে। আপাতত আমরা এই কাজগুলো তো আসলে আমি টোটাল কোনটার বেসিক কোনটা এটা বুঝাচ্ছি। আমরা হচ্ছে নেক্সটে তো প্রজেক্ট করলে একটা প্রজেক্ট করলে বোঝা যাবে যে ওই প্রজেক্টে কি কি লাগতেছে। সব ইকুইপমেন্ট তো আর লাগবে না, অনেক কিছু আছে যে তোমার জীবনেও লাগবে না। এই যে এখানে অনেক ইকুইপমেন্ট আছে যেটা জীবনেও লাগবে না, কিন্তু আমরা তো আসলে যখন শিখবো তখন তো মোটামুটি সবগুলো আপাতত ধারণা নিয়ে রাখা দরকার যে এই জিনিসটা এমন। কারণ যদি কোনো জায়গায় কোশ্চেন আসে যে অমুকের কাজটা কি, পিএলসি পারো ধরো সাপোজ জিজ্ঞেস করলো যে অমুকের কাজ কি, ধরো এইটাও হয়তো নাও লাগতে পারে। তুমি এমন প্রজেক্টগুলো করো ধরো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে এটা লাগবেই না, কিন্তু তোমার এই ক্ষেত্রে তুমি এটা জানা থাকা লাগবে অবশ্যই। যদি পিএলসি থেকে কোশ্চেন আসে তাহলে কোশ্চেন আসতে পারে যে অমুকের কাজটা কি আসলে। এর ভিতরে যে ডবল ক্লিক করলে প্যারামিটার গুলো আসে, এইগুলো একটু হ্যাঁ দেখালে ভালো। ওকে দেখাচ্ছি। এই যে অ্যানালগ সেটিং এর ভিতরে এইগুলো, হ্যাঁ অ্যানালগ সেটিং এ হচ্ছে আমাদের যে রেঞ্জটা মানে আমাদের যে ভ্যালুটা ইন করবো A1 বা A2 তে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম রেঞ্জ একটা দিতে পারবো যে এর উপরে হইলেও, যদি এর উপরে হয় 1000-এর তাও এইটা ধরে নিবে যে না এখান থেকে 1000-ই দিতেছে। আর এই গেইনটা হচ্ছে আমরা এটার যত দিমু তাদের কত দিয়ে গুণ করবে, এগুলো তো আসলে না বোঝার কথা না, এই জন্য আমি বেশি ডিসকাস করলাম না। আর এই সেন্সরের ভোল্টেজটা ওইটা এইটা হচ্ছে তুমি ভোল্টেজ নিচ্ছ না কারেন্ট নিচ্ছ, এটা খালি সেট আপ করবা। তোমার সেন্সরটা কিরকম, নাকি পটেনশিয়াল নিচ্ছ সেন্সর, এই জিনিসটা মানে ভোল্টেজ তোমার সেন্সর যেটা লাগাইছো ওটা কি টাইপ। আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে তোমার ভোল্টেজ নিতে পারে 0 থেকে 10 ভোল্ট, তারপরে তোমার কারেন্ট নিতে পারে আমরা বলছিলাম এটা মানে 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত বলছিলাম। আর আমরা যে থ্রেশহোল্ডে যে অফ যে একটা অপশন আছে, এইটা আমরা ডিফারেন্স সেট করে দেবো, এই ডিফারেন্সে গেলে অফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অফ হয়ে যাবে। আর অনে এটা আমরা কিন্তু অন্য কিছু দিতে পারি, ধরো 5-এ যায় 7 দিছি 7-তে অফ হয়ে যাবে, 3-এ অন হবে 7-এ যায় অফ হয়ে যাবে, এটাও হবে। আর এইটা হচ্ছে তোমার আমার যে সেন্সর লাগাইছে ওই সেন্সরটা আসলে রিডটা কতটুকু দশমিকের পরে কয় ঘর পর্যন্ত নিবে এটা সেটা সেট আপ করে দেওয়া যায়। সর্বোচ্চ 3 ঘর পর্যন্ত নিতে পারে। ওকে এটা সেট আপ 0 ঘর আছে, এই যে 1 ঘর, এখানে দশমিকের সেন্সর এটাই। আর টোটাল অ্যানালগ সার্কিটে সব জায়গায় এই রেঞ্জটা আছে। আমি রেঞ্জটা মানে বারবার যদি আলোচনা করি পরে মানে এই রেঞ্জ নিয়ে খালি আলোচনা করা লাগবে, মানে সব জায়গায় এই জিনিসটা আছে মানে মিনিমাম ম্যাক্সিমাম গেইন, ওইগুলো আমি স্কিপ করে চলতেছি এই জন্য, মানে নেক্সট বের করলে বুঝতে পারবা মোটামুটি সবগুলাতেই
নেক্সট আছে হচ্ছে অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার। এটা হচ্ছে আমরা ইনপুট মিনিমাম কত হইলে আমরা অন করব রাখবো বা অফ করব, এটা একটা থেকে এটা ওটা ছিল কি ডিফারেন্স কত হইলে, আর এটা শুধু হইলো কত হইলে, মানে আমাদের ইনপুটটা কত হইলে, এইটুকুই। 0 0 এটা যদি ভিতরে যায় এই একই জিনিস, এখান থেকে সেন্সর কি টাইপ সেটা দিব, আর এই যে অফ অন। আমি বারবার বলছি যে এই অ্যানালগ সার্কিটে সব জায়গায় এরকম রেঞ্জ অফসেট হলো আমরা আসলে ইরোডটুকু ক্যালকুলেশন করে দিতে পারি যে এই ডিভাইসটার ইরোড এত% আসতে পারে, বা শুরুই হয় একটু লেট করে, এই জিনিসটাই হলো অফসেট। চারে হলে এটা অন হবে, অর্থাৎ যখন আমাদের 8 আছে 4-এর বেশি হলেই তো অন হবে, 0-তে অফ হবে, 4-এর বেশি হলে অন হবে। আগেরটা ছিল হচ্ছে ডিফারেন্স থেকে, আর এটা হচ্ছে শুধুমাত্র ওই একটা সিগন্যালের ভ্যালুটা কত উপরে আছে। নেক্সট হলো অ্যানালগ অ্যাম্পলিফায়ার। এটা কিছুই না, এটাতে শুধুমাত্র গেইন আছে, এটা দেখানোর কোনো দরকারই নেই। ধরো গেইন আছে, গেইন কত গুণ দিবে, একটা সিগন্যাল দিলাম, ওই সিগন্যালটা গেইন যদি 10 দিই তাহলে 10 দিয়ে গুণ হয়ে একটা বড় সিগন্যাল দেখাবে, তাছাড়া কিছুই না। নেক্সট আছে হচ্ছে অ্যানালগ ওয়াচডগ। ওকে, মাউস না হলে এবার হচ্ছে নেক্সট আছে হচ্ছে অ্যানালগ ওয়াচডগ। এটাতে পিন আছে হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে অ্যানাবল পিন আর একটা হচ্ছে ইনপুট পিন। এটার মাধ্যমে হচ্ছে আমরা একটা টাইম, মানে কততে অন অফ হবে এটা আমরা, মানে বাকিগুলাতে কি করছিলাম আমরা আগেই দিয়ে রাখছিলাম, এটাতে তা না, এটা হচ্ছে আমরা ডিভাইস অন অবস্থায় আমরা সেট আপ করে দিতে পারবো যে এই টাইমে অন হবে বা অফ হবে। প্রথমটা যেহেতু আমাদের ইনেবল, আর মানে এই ডিভাইসটা অন রাখতে ওটাতে পাওয়ার দিয়ে রাখা লাগবে, সেই জন্য আমরা একটা সুইচ ইউজ করলাম। ওকে, আর দ্বিতীয়টা আর একটা বিষয়, অ্যানালগ গুনার কিন্তু পিনটা একটু মোটা থাকে, এটাতে অ্যানালগ ইনপুট দেওয়া লাগবে, মানে এই জিনিসগুলো অ্যানালগ দেখতে হবে যে অ্যানালগ পিনগুলো কিন্তু একটু মোটা টাইপের থাকে। এটার ভিতরে ওই বাকিগুলো আছে, আর এখানে আছে কি থ্রেশহোল্ড আপার আর লোয়ার। আমরা অফের সময় আর অনের সময় কতটুকু মানে
যেই জিনিসটা সেট আপ করবো, আমরা একটা সেন্সর রিড থেকে সেট আপ করবো মূলত। ধরো আমাদের সেন্সরে যদি তখন 5 থাকে, তখন আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের 5-এর সময় অন হবে বা অফ হবে। ওই টাইমটা থেকে আমাদের আসলে সেন্সর আপার মানে কতটুকু উপর দিকেও থাকলে অফ হবে বা অন হবে, সেটা হচ্ছে এটার মাধ্যমে নির্ণয় করা হয়। আমরা উভয় পাশে 3 দিয়েছিলাম। দেখো, এইটা হচ্ছে আমাদের এই সেন্সরটা এমন একটা ভ্যালুতে পৌঁছালে আমরা সেট আপ করে দিতে পারি। আমরা সেন্সর থেকেই ধরে নিতে পারি যে এই অবস্থায় থাকলে সবসময় যখন এই অবস্থায় আসবে তখন আমাদের এই সেন্সরটা কাজ করবে। কি করছিলাম আমরা, সেখান থেকে 3 নিছিলাম, মানে যেই অবস্থায় সেট আপ করছি তার চেয়ে 3 কি আপার হলো আমাদের কাজটা করবে। ধরো 7-এ আমরা এটা স্টার্ট করছি, তাহলে আমাদের 7 থেকে যদি আমরা 3-এ যাই, তাহলে হচ্ছে আমাদের ডিভাইসটা অন হবে। নিচে 3 আসলেও কিন্তু মানে অন হবে। এটা হচ্ছে এই দেয়া, মানে আমরা চলমান অবস্থায় একটা ডাটা রিড করে ওই ডাটাটা সেট আপ করে দিতে পারি এই সেন্সরে, যে এই ডাটা ড্রাফ যখনই হবে তখন, কিংবা এই ডাটার আশেপাশে এত হইলে আমরা সিস্টেমটারে অন করব। আমাদের নেক্সট আছে অ্যানালগ ডিফারেনশিয়াল ট্রিগার। এটাতে আছে একটা মাত্র পিন। সেটাতে আমরা ইনপুট দেব। ইনপুট দিয়ে আমরা এটাতে হচ্ছে আমরা ডেল্টাতে একটা টাইম সেট আপ করে দিতে পারবো। এটার ডেল্টা আছে, এখানে হচ্ছে আমরা অন টাইম সেট আপ করে দিতে পারবো, আর কতক্ষণ অন থাকবে সেটা সেট আপ করে দিতে পারবো। এটাতে এটা যেহেতু একটাই আছে, একটা তাও লাগবে কি অ্যানালগ ইনপুট। বারবার আমরা দিছি কত অন টাইম হচ্ছে 2, যখন আমাদের রিড হবে তখন হচ্ছে অন হবে, আর ওটা হচ্ছে 5 পর্যন্ত থাকবে, মানে 2 থেকে 5 উপর পর্যন্ত থাকবে। 2 মানে মানে 2 সহ, কিন্তু এটাই সেট আপ করে দেওয়া যায়। এগুলা খুব একটা ইউজ নাই। তারপরে হচ্ছে অ্যানালগ মাল্টিপ্লেক্সার। এটার কাজ হচ্ছে কোনো ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। যারা ইলেকট্রনিক্সে অনেকে, বা ডিজিটাল ইলেকট্রনিক্সে অনেকে মাল্টিপ্লেক্সার তো পড়ছি আমরা। এটাতে পিন আছে হচ্ছে 3টা।
প্রথমটা হচ্ছে ইনাবল করে যদি অন রাখি তাহলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। ওকে, তারপরে এস অন আর এস টু হলো আমরা অফ অন বা এই যে 0 0 0 1 এটা দিয়ে দিব। 0 0-র জন্য আমরা একটা ভ্যালু সেট আপ করে দিতে পারবো যে আমাদের আউটপুট কত হবে, বা 0 1-এর জন্য আমরাও ভ্যালু সেট আপ করে দিতে পারবো, ওই ভ্যালুটা আমাদের শো করবে মূলত। এই যে এখানে সেট আপ করে দেবো। যদি আমরা S1 0 0 রাখি তাহলে আমরা আসলে কত ভ্যালু সেট আপ করবো এটা আমাদের ইচ্ছা মতো। আমরা যদি এমনি বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন করি তাহলে ওটা হলো 0, এটা হলো 1, এটা 2, 1 on 3। ওকে, এটাই। আচ্ছা, আজকে কৌশিক আসছিল, কৌশিক কি কৌশিক আসছিল ক্লাসে আজকে? জানি না। দেখছিলাম তো একবার, কে ছিল কৌশিক? দেখছিলাম একবার। আচ্ছা ঠিক আছে। কি দরকার? অ্যাটেন্ডেন্স দিচ্ছি তো। আমি কি পেজেন আছি? ওকে, এইটার যেহেতু আউটপুটে কি দেখবো, আমরা একটা ডাটা দেখবো, তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, আউটপুটে অ্যানালগ জিনিস লাগাইতে হবে। এটার নাম হলো আউটপুট। ওকে, আমরা প্রথমে হলো ইনেবল করলাম। 0 0 মানে হলো 0, 0 1 মানে 1, তারপরে 1 0 মানে 2, আর দুইটাই 1 মানে 3। ইন্না আমরা অন্য কিছু আমরা প্রিসেট ভ্যালু মানে আমরা যা সেট আপ করে দিয়ে রাখবো সেটাই আমাদের দেখাবে। আর এটার ক্ষেত্রেও ভ্যালু আমরা যে ডাটা নিমু ওটা দশমিকের অপশন করা যায়। এটার মূলত ইউজ আছে মোটামুটি ভালোই। নেক্সট আছে, কোনটা ইউজ আছে? হ্যাঁ যেটার চোখে দেখা যায় এটার? হ্যাঁ হ্যাঁ, আবার একটু একটা রিভাইজ দিতে, আবার একটু অন্যমনস্ক ছিলাম, অন্যদিকে মনোযোগ দিয়েছিলাম, একটু রিভাইজ দে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। নাজমুল কি স্ক্রিনশট দিছিস? আমি দেখতে পাই না। পাইছি। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, অ্যানালগ মাল্টিপ্লেক্সার। এটার একটা 3টা পিন আছে, একটা হচ্ছে ইনেবল আর 2টা হচ্ছে সিগন্যালের জন্য। ওকে, ইনেবল করে রাখার পরে আমরা যদি 0 0 দেই, মানে S1-এও 0 S2-তেও 0, তাহলে হচ্ছে আমাদের আমরা B1 আউটপুট পাবো। B1 আমরা যা সেট আপ করবো, 0 সেট আপ করলে 0 পাবো, 5 সেট আপ করলে 5 পাবো, 10 সেট আপ করলে 10 পাবো। ওকে, তারপরে S1 0 S2 যদি অন হয় তাহলে আমরা একটা ভ্যালু সেট আপ করবো, মানে সেটা দেখাবে এভাবে সেটা কি আউটপুটে শো করবে? হ্যাঁ হ্যাঁ, সেটা আউটপুটে শো করবে। আচ্ছা আচ্ছা। যেহেতু এটা বাইনারির মতো হয়ে যাইতেছে সেই জন্য আমরা বাইনারি সংখ্যাগুলো, বাইনারি থেকে ডেসিমালের সংখ্যাগুলো আমরা দিতেছি, মানে 0 0 মানে 0 দিলাম, 0 1 মানে 1 দিছি, এরকম দিয়ে রাখছি। ঠিক আছে, এটা অন্য কিছু দেওয়া যাবে। এখানে যে 0 0 মানে 0 দিন তাও না, 0 0 মানে 10ও দিতে পারি, মানে এটা যার যা ইচ্ছা। নেক্সট হচ্ছে অ্যানালগ র্যাম্প। র্যাম্প মানে কি, এরকম একটা সিগন্যাল এবার চলতে থাকবে, স্ট্রেট লাইন কিন্তু একটু বাঁকা, মানে কোনো একটা অ্যাঙ্গেলে স্ট্রেট লাইন, তাই তো নাকি? র্যাম্প কি জিনিস? হ্যালো, বল। র্যাম্প কি জিনিস? র্যাম্প বল।
ওই যে র্যাম জেনারেটর আমরা করছিলাম না, হ্যাঁ, এর মানে কি ওটা একটা স্ট্রিট লাইন, এটাও same। র্যান্ডম অ্যাক্সেস মেমরি। না না, না র্যান্ডম শালা। র্যাম্প র্যাম্প আচ্ছা ঠিক আছে, র্যাম শো আছে না, এই র্যাম। আচ্ছা আচ্ছা, নাচ বলে যে কারে যে কইছিলি ফাতেমার সাথে দেখা র্যাম শো করছিল এটা। যাই হোক, এটা হচ্ছে র্যাম। র্যাম মানে হচ্ছে এই যে স্ট্রেট লাইনের মতো একটা, এরকম স্ট্রেট লাইন বা এরকম হইতে পারে, বাট সেটা কোনো একটা অ্যাঙ্গেল আছে, মানে একদম 0 ডিগ্রিতে না বা 180 ডিগ্রিতে না, ঠিক আছে? ওটা হলো র্যাম ফাংশন মূলত। এর জন্য হচ্ছে আমরা দেখ, প্রথমটা হচ্ছে ইনেবল পিন, তারপরে হচ্ছে সেল। সেল মানে হচ্ছে এটা আমরা দুইটা সিলেক্টেড পয়েন্টে আমরা সিলেক্ট করতে পারবো যে র্যামটা কোন দিকে হবে, উল্টা দিকে, এবার নিচের দিকে হবে নাকি উপরের দিকে হবে র্যামটা, ঠিক আছে? তারপরে আসতে হচ্ছে S3, ওটা মানে হচ্ছে এই জিনিসটা স্টপ করে দিবে, এটাই মূলত। তিনটা পিন আছে, এই যে এখান থেকে হচ্ছে আমরা দুইটা পয়েন্ট সেট আপ করে দিতে পারবো যে আমাদের ভ্যালু কত থেকে কত যাবে। আমাদের র্যামটার আসলে সাপোজ দিলাম 0 থেকেই শুরু হইলো, এই র্যামটা করবে 10 পর্যন্ত, মানে 0 থেকে 10 হবে কিংবা 10 থেকে 0 হবে, এরকম হবে। আমরা এখানে দেখা হচ্ছে স্টেপ পার সেকেন্ড, 1 সেকেন্ডে এটা কতটুকু যাবে, মানে চেঞ্জ করবে, যা চেঞ্জ দিব এটা হলো আমাদের র্যামটা কত তাড়াতাড়ি হবে, এটাই দেওয়া যায়। এটা যাইছে দেওয়া যায়। আর উপরে তো ওই সিমিলার জিনিসপাতি, এই জন্য আর ডিসকাস করলাম না, ওই ম্যাক্সিমাম মিনিমাম হ্যান ত্যান। ডিলিট করলাম, লাগবে। এটার আউটপুটও কিন্তু আমরা অ্যানালগ পাইতেছি, কারণ একটা ভ্যালু পাইতেছি যেটা অন করে রাখছি। ওকে, প্রথমটা কি আমাদের ইনেবল, তারপরটা এই যে কাউন্ট হতে আসছে 10 পর্যন্ত আমাদের যাবে, যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে, উল্টা দিকে আবার 0-তে এসে এটা অন রাখি, 10 পর্যন্ত যাবে, আবার উল্টা দিকে ইয়ে হবে। সেকেন্ডে আমাদের 7টা না 8টা দিছি, ওই উত্তরই স্টেপ নিবে অটোমেটিক। এটা অনেক বড় নিলে তখন বোঝা যাবে, মানে ধীরে, এর মানে হচ্ছে কি, যদি আমরা কার পাকাই 1 2 3 এইভাবে যাবে, ধীরে 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 ভ্যালুটা কিনবে এবার আসতেছে, ধীরে ধীরে এক করে কমতেছে, এরকম। ওকে, র্যাম্পের পর আছে পিআই কন্ট্রোলার, আছে র্যাম্পের পরে। পিআই কন্ট্রোলার সম্পর্কে তো মোটামুটি অনেকেই জানি। নিয়ন বল পিআই কন্ট্রোলার কি? পিআই কন্ট্রোলার হচ্ছে গিয়ে আমি শো করে যে দিচ্ছি। করছিলাম না আমরা, প্রফেশনাল ইন্টিগ্রাল। হ্যাঁ, প্রফেশনাল ইন্টিগ্রাল কন্ট্রোলার এটা, ঠিক আছে? যত তোর স্যারের মতো শুধু ফুল রিংটাই বললি আর কিছু না। ঠিক আছে, ওগুলোই তো নাজমুল বলবে রে ভাই, এটাই এই যে মানে বাকিটা নাজমুল বলবে। সেটাই বলে দিচ্ছে যে এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকশন আর ইন্টিগ্রাল অ্যাকশন একসাথে করে সেই ধরনের কন্ট্রোলার এটা, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা মোডে করা যায়। একটা হচ্ছে যদি আমরা এএম, আমাদের পিন আছে 3টা, ওকে, এএম পিনে যদি আমরা 1 দেই সেটা অটোমেটিক, মানে পিআই কন্ট্রোলিং হবে অটোমেটিক। আর যদি 0 দেই তাহলে হচ্ছে আমাদের ম্যানুয়ালি কন্ট্রোল করা লাগবে।
এটা মূলত আমরা মোটরে বা ইয়েতে লাগাই, আমরা যারা রোবোটিক্স করি, সার্ভো মোটর, গিয়ার মোটর, টিয়ার মোটরে লাগাই অ্যাকুরেসি বাড়ানোর জন্য। যাই হোক, আর তো রিসেট করে, আর যত আর আছে সবই রিসেট করে। আর এটা হচ্ছে আমরা যেই ইনপুটটা দিব ওইটারই আসলে মানে সে পিআই কন্ট্রোলিং করবে, এটাই, আর কিছুই নেই। ওকে, তাহলে 1 নাম্বার পিনে দিলাম। 1 নাম্বার পিন হচ্ছে এম। এটাতে যদি আমরা দিই তাহলে কি হবে, অটোমেটিক কিংবা ম্যানুয়াল। এতে অটোমেটিক আর এমতে হচ্ছে ম্যানুয়াল, এটাই। আর 2 নাম্বার হলো রিসেট, ওটা রিসেট। আর 3 নাম্বার অ্যানুয়াল। অ্যানুয়াল করতেছে। 3 নাম্বার হচ্ছে আমাদের যে সিগন্যালটা দিব ওটা হচ্ছে অ্যানালগ লাগবে, ওই যে মোটা দেখা যাচ্ছে না। এ নিয়ন, তুই কি মাউস সেল করিস? আরে আমার সব সেল বন্ধ এখন। আমার একটা মাউস পাঠিয়ে দে। আমি নিজেই মাউস কিনছি 400 টাকা দিয়ে, বুঝিস? যেই মাউসের দাম হচ্ছে গিয়ে 200 250, সে 400 টাকা দিয়ে কিনছি mouse। এত আমার একটা ফ্রেমলেস কভার পাঠাইছি। আমি মাউস কিবোর্ড সহ কিনছি হলো 450 টাকা দিয়ে, যেটা গোপালগঞ্জ আছে। ওয়্যারলেস অনেক ভালো সার্ভিস দেয়, খারাপ না। ওয়্যারলেস না, আমারটা ওয়ার্ড মাউস, ঠিক আছে? মানে তাই 400 টাকা নিয়েছে, চিন্তা কর। লজিটেকের 3 বছরের গ্যারান্টি দিচ্ছে। এত গ্যারান্টিতে কোনো দরকার আছে? চাবি মইরা গ্যারান্টিতে দরকার আছে? এই যে এখানে হচ্ছে সেট আপ করে দেওয়া যায় আউটপুটটা, সেট আপ করে দেওয়া যায় যে প্রথমে কততে রাখবেন এইরকম। আর ম্যানুয়াল তো পরেও কন্ট্রোল করা যায়, আমরা অটোমেটিক মূলত দেখবো। ওকে, এটাতে আসলে আমরা আমাদের ইয়ের সাথে না লাগাইলেও বোঝা যায়। এই যে আমাদের একটা কার্ভ চলে এসেছে, কার্ভে আসলে বোঝা যায় আয়ন অন আছে মানে অন আছে। এই যে এটা আমরা যদি ইনপুট আসতে থাকে, এই যে কার্ভটা হচ্ছে, এই যে জায়গায় কার্ভটা হচ্ছে। আমি এখন যখন চাপাচাপি করা হবে নয়েজ বা ই অনুযায়ী, এটা পিসিতে খুব ভালো বোঝা যাবে না, কারণ আমাদের সিগন্যাল তো পিসিতে হয়তো বাড়াইতেছি হয় কমাইতেছি, মানে এটা কেমন জানো, কিন্তু ইয়েতে হলে ভালো বোঝা যায়, মানে এমনি সেন্সর সেটা হচ্ছে ভালো বোঝা যায়। এখানে লাল যেটা সেটা হচ্ছে আমাদের আউটপুট, আর আমি যেটা দিতেছি সেটা হচ্ছে পিবি। এই যে পিনের নাম ছিল কিন্তু পিবি, অর্থাৎ এটা হচ্ছে আমি দিতেছি, লালটা আসলে আউটপুট হচ্ছে, আর বাকিগুলো মার্কিং করে দেওয়া আছে, সমস্যা নাই। আর এসপি হলো এই যে বাকিগুলো, এসপি টিভি এটাই তো। এসপি হচ্ছে এই যে আমরা সেট আপ করে দিছিলাম। ওটা কি জিনিস ওটা? এটা পিআই কন্ট্রোলিং না পড়লে বুঝবা না বিষয়টা। সেই জন্যই হয়তো মাথার উপর দিয়ে। হ্যাঁ, এটা অনেক বড় একটা বিষয়, মানে মানে পিআই কন্ট্রোলিং এটা একটা মানে বড় একটা চ্যাপ্টারের মতো। হ্যাঁ, পিআই কন্ট্রোলিং এর কোনো ধারণাই নেই, তাই বুঝতেছি না। সেই জন্যই এর সমস্যা হবে। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্যাল ইনস্ট্রাকশন। এটাতে কি করে, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? আমরা তো এখানে আসলে প্রোগ্রাম লিখি না, কিন্তু আমরা যদি একটা সেন্সর থেকে সাপোজ আমরা টেম্পারেচার মেজার করবো, কিন্তু আমরা কি করি, টেম্পারেচার মেজার করতে আসলে সেন্সর কি রিড করে? সেন্সর কি আমাদের ডিরেক্ট বলে যে টেম্পারেচার এত? নিয়ন সেন্সর হচ্ছে ডিরেক্ট না বললেও তোর হচ্ছে গিয়ে দেয় একটা, কি বলে ওই যে ইসের মতো আমরা কি করলাম না, একটা কারেন্টের মতো দেয়, সেই কারেন্ট থেকে আমরা একটা ক্যালকুলেশন, প্রতিটা সেন্সরের জন্য আলাদা একটা ক্যালকুলেশন থাকে, সেটা আমরা করি। তারপরে হচ্ছে ওই অনুযায়ী একটা ভাগ বা গুণ, একটা ফর্মুলা থাকে যে সেন্সর রিড প্লাস এত গুণন এত, এত ভাগ এত, হ্যান ত্যান ইকুয়াল টু আমাদের টেম্পারেচার, তাই তো? নাকি নাকি ডিরেক্ট টেম্পারেচার কিন্তু আমরা পাই না, কোনো কিছু পাই সেটা থেকে। আর্ডুইনো তো দেখলাম যে ইকুয়েশন দিয়ে ওরা একটা বের করে, ওই যে
আমি তো বিএসটি 11 হ্যাঁ ওটার ভিতরে কি আছে একটা ইকুয়েশন করা আছে, কিন্তু ইকুয়েশন। ওটা একটা তুই একটা যখন ওটাতে হচ্ছে কি তুই একটা ফাংশন ইনস্টল দিতেছিস, ফাংশনের ভিতরে কি আছে ওই ইকুয়েশনটা আছে, যে ইকুয়েশনটা আমরা বাইরে দিচ্ছি, তুই যদি ওটা ইনস্টল দিস তাহলে ওই ফাংশনের ভিতরে ওই ইকুয়েশনটা আছে, বাট ক্যালকুলেশনটা ওই ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে। কিন্তু আমাদের এখানে কি কোনো ইকুয়েশন মানে কোনো কিছু লেখার কিছু নাই, তাহলে আমরা যোগ বিয়োগ গুণ বা কিনা যদি আসে তাহলে করবো কি দিয়ে? এখানে যা আছে সব চিত্র আঁকার লাগবে, এখানে কোনো কিছু লেখার কোনো কিছু নাই, মানে যা করা লাগবে সব চিত্রের মাধ্যমে। এই যে এটাতে সিম্পল জিনিস আছে বিয়ন, এখানে যা দিবে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে, এটাও তাই করা যাবে, সবেতে যোগ বিয়োগ আছে। আবার আরেকটা আছে হচ্ছে প্রায়োরিটি কারে বেশি দিবে, এটা হচ্ছে হাই ইস্ট প্রায়োরিটি দেওয়া, এটা হচ্ছে তার মিডিয়াম দেওয়া, এটা হচ্ছে লো। এই বিষয়ে বলা আছে যে কোনটার কাজ আগে করবে বা কোনটা কখন কাজ করবে, এই যেখানে বিস্তারিত আছে। বিয়নের ভ্যালু প্রথম কাজ করবে হচ্ছে ফার্স্ট অপারেন্টের, এটার ভিতরে যেটা দিবে ওই অপারেন্টের কাজ করবে, তারপরে এটার অপারেন্টের কাজ করবে, তারপরে করবে নেক্সটে কিভাবে কাজ করবে, এই যে প্রায়োরিটি চেক করবে। হ্যাঁ নেটওয়ার্কে কার সমস্যা? এইটা আমরা এখানে সংখ্যা দিলেই বুঝতে পারবো আসলে যে প্রায়োরিটি জিনিসটা কি হচ্ছে। আমরা যদি এখানে এক একটাতে এক এক রকম সংখ্যা দিই, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, তাই বলতে দেখো এক মানে প্রথম সেন্সরটা যোগ দ্বিতীয়টা আয়ে কইরা একটা ব্র্যাকেট দিছে, এর মানে কি এটার কাজ প্রথমে কিন্তু করবে, কারণ কি আমরা কি দিচ্ছি প্রায়োরিটি হাই, এটার প্রায়োরিটি আমরা মিডিয়াম দিলাম, প্রায়োরিটি হাই দিলাম কোনটা দ্বিতীয়টাতে, এর মানে 2 আর 3 যেটা দেখো আমাদের ব্র্যাকেটটা কিন্তু দ্বিতীয়টাতে চলে গেছে, মানে প্রায়োরিটি অনুযায়ী কিন্তু আমাদের কাজটা করবে। মানে আমরা কোনটা আগে যোগ করবো বা গুণ করা লাগলো, মানে গুণ বাকের উল্টা পাল্টা সময় করলে তো আর হবে না, এই জন্য প্রায়োরিটিগুলো আমাদের খুব মানে প্রোগ্রাম লেখার সময় খেয়াল করতে হবে যে কোনটার সাথে কোনটা করতে চাচ্ছি। এটাই এই জিনিসগুলো দিয়ে শুধুমাত্র আমাদের যদি পাওয়ারটা অন করি তাই যোগ বিয়োগ ফল করে দিই। সুইচ আছে 2-তে, 2 যদি অন করি তাহলে আমাদের রেজাল্ট হলো যোগ, সব দিছি তো 10 হয় মনে হয়, 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল তো 10, অন্য কিছু দিলে অন্য কিছু হবে। নেক্সট এগুলা এই পিডব্লিউএম, এটা আমরা পিসি দিয়ে সেন্সর রিড ছাড়া আমরা আসলে বুঝতে পারবো না কিছুই, মানে বোঝা যাবে না। এটাতে আমরা হচ্ছে ইনেবল করবো আর একটা ইনপুট নেব, সেটা হচ্ছে পালস কোড মডুলেশন করবে, মানে পিসি রিড থেকে আমরা আসলে বুঝতে পারবো না, এটা ডিরেক্ট সেন্সর ছাড়া আমরা বুঝতে পারবো না। পালস কোড মডুলেশন হচ্ছে এটা একটা স্যাম্পলিং করবে আমাদের সিগনালে, ওখান থেকে কিছু যে ভ্যালুগুলো রিড করবে ওই রিডগুলো এরকম একটা ডটেড একটা পয়েন্ট পাওয়া যাবে, তাছাড়া কিছু নেই। নেক্সট হচ্ছে অ্যানালগ ফিল্টার, এটাও বললাম তো পিসিতে আমরা বুঝবো না, এটা তো একটা ভ্যালু দিতে পারবো যে এই ভ্যালুর নিচে যদি হয় তাহলে ওই সিস্টেমটা ওটা ব্লক করে দিবে, আর এর উপরে যদি হয় তাহলে এই যে আমরা নাম্বার অফ স্যাম্পলিং বিট দিব, ওই বিটটা যত দেব তার যদি কম হয় তাহলে আমাদের ওই সিগন্যাল যাইতে পারবে না এই ব্লকের ভিতরে। ফিল্টার তো সবাই ধারণা আছে যে ফিল্টার কি কাজ করে, আর এটা ইউজ করা যাবে কিন্তু OBS 7 এর নিচের কোনো ভার্সনে, মানে PLC তে হবে না, বা OBS 7 থেকে তার উপরের যত ভার্সন আছে সব ভার্সনে এই ব্লকটা আছে, মানে 7 এর নিচে কোনো PLC তে এই ব্লকটা কাজ করতে পারে না, কারণ হচ্ছে কি না তো ইন্টারনাল কাজ করে, যদি কোনো পিএলসির ভিতরে ফাংশন না থাকে সেটাও এই সফটওয়্যারে বলে দেয় যে এই ফাংশনটা আসলে অমুক পিএলসিতে দিলে কাম হবে না। ওকে, নেক্সট আছে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, এটাতে হচ্ছে আমরা যদি সিগন্যাল একটা দেই বা ওই সিগন্যালটা ম্যাক্সিমাম ভ্যালু কত আমরা একটা টাইম সেট আপ করে দিতে পারি যে এতক্ষণে আমাদের ম্যাক্সিমাম বা
মিনিমাম, মানে এই সিস্টেমটা অন থাকলো, ধরো আমরা এখন অন করলাম, বা টেম্পারেচারই মাপা দরকার ছিল, ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার আমরা এটা দিয়ে ইজিলি মেজার করতে পারবো। এতে সুবিধা কি, ওই যে ধরো আবহাওয়া অফিস বলে আজকের দিনের তাপমাত্রার সর্বোচ্চ এত ছিল, সর্বনিম্ন এত ছিল, ওইটা এর মতো করা যায়। তাপমাত্রা টোটাল চেঞ্জ করবে, নেক্সটে হচ্ছে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম সেটা এটার মাধ্যমে ডিরেক্ট করে দিতে হবে। এর জন্য প্রথম হচ্ছে ইনেবল, মানে জিনিসটা অন করার জন্য, আর তারপর আছে এস অন, এটা হচ্ছে আমাদের এটা অনেকভাবে অপারেট করা যায়। আর এ এক্স হচ্ছে আমাদের সিগন্যালটা, মানে আমরা যেটা নিতেছি তার ভিতরে ম্যাক্সিমাম বা মিনিমাম। এখন আমরা ইনেবল হইলো সমস্যা নাই, এস দিল, এস এর ভিতরে হচ্ছে আমাদের দিস ইনপুট ইনেবল হোয়েন ইউ সেট, এই জিনিসটা এসটা হচ্ছে ইনেবল হবে তখনই যখন আমরা 2 নাম্বার মুডে কাজ করব। এই ব্লকের ভিতরে মুড চেঞ্জ করার অপশন আছে, মুড টুতে যখন কাজ করব তখন এটাতে হচ্ছে এই যে এ কেউ ম্যাক্সিমাম ভ্যালু দেখানো যাবে কি কখনো, মিনিমাম কখনো দেখানো যাবে, এটা আমরা সেট আপ করবো, আমরা ম্যাক্সিমাম দেখতে চাচ্ছি না মিনিমাম। মানে এস এর মাধ্যমে আমরা আসলে এটা যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম দেখা যায়, এস এর মাধ্যমে এসে যদি আমরা 0 দেই তাহলে হচ্ছে আমাদের দেখাবে হচ্ছে ম্যাক্সিমাম, আর অন দিলে সেটা মিনিমাম কত সেটা দেখাবে। আর এই ব্লকে এই যে মুড আছে, মুড মিনিমাম কত লাগবে, 2 লাগবে। এই যে এখানেও আবার বলা আছে মুড 0-তে আউট, যদি মুড 0-তে এমনি রেখে দিই তাহলে হচ্ছে এস কাজ করবে না। মুড 0-তে রাখলে কিন্তু এস কাজ করবে না, আর মুড অন রাখলেও এস কাজ করবে না, সেটা ডিরেক্ট ম্যাক্সিমাম দেখাবে। আর মুড 2-তে দিলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই যেটা ইচ্ছে সেটা দেখতে পারবো, এস অফ অন করে দেবে। আশা করি বুঝতে পারছি। এখন আছে আমাদের কি 0-তে, এখন এর মানে আমাদের কি দেখাবে, যদি আমরা দেই দেখাবে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালুটা। ভাই এস এর ব্যাপারটা আবার আবার একটু এসটা কিসের ব্যাপারটা? এস ওই যে S1 আমাদের এই এটাতে আর S1 তিনটা আছে, একটা হচ্ছে ইনেবল, একটা হচ্ছে এস অন, আর একটা হচ্ছে আমাদের সিগন্যাল যেটা এক্স যেটা সেটা হচ্ছে সিগন্যাল। ওকে, যদি আমরা এই ডিভাইসটা অন রাখি, ডিভাইস অন না তো এখানে কানেকশন দেওয়া লাগে বলতে আমাদের ইন্টারনাল বিষয়, ফিজিক্যাল কোনো কিন্তু ডিভাইস নেই আসলে, মানে ইন্টারনাল আমরা যদি এটার সাথে কানেকশন দেই এর মানে এই সেন্সরটা কাজ করার জন্য অ্যাক্টিভ হয়। ওকে, এই সেন্সরটা পিএলসির ভিতরে কাজ করার জন্য যখন অ্যাক্টিভ হইলো, ওটা আমরা এই কয়েকভাবে আমরা ইউজ করতে পারি। যদি আমরা এই যেখানে মুড সেট আপ করে দিই 0, এর মানে আমাদের এই এস ব্লক কোনো কাজ দিয়ে আসবে না, ওটা অফ থাকুক অন থাকুক সে দেখবেই না। 0 মানে হচ্ছে সে মিনিমাম ভ্যালু দেখাবে। আবার মুড যদি অনে করি সে অবশ্যই ম্যাক্সিমাম দেখাবে, এখানে যদি অন রাখি তাহলে এসে যাই দেই সে কিছুই কেয়ার করবে না, আমাদের ম্যাক্সিমাম দেখাবে। আর যদি মুড 2-তে রাখি তাহলে হচ্ছে আমাদের এস এর উপর ডিপেন্ড করবে, এস যদি 0 দেয় তাহলে মিনিমাম দেখাবে, এস অন রাখলে ম্যাক্সিমাম দেখাবে। আশা করি বুঝতে পারছি। আর এতে আমাদের অ্যানালগ সিগন্যাল দিতে হবে। অ্যানালগ সিগন্যাল ওকে, আমরা ডিরেক্ট আউটপুট তো নেই, আউটপুট নেই অ্যানালগ কন্টাক্ট, এটা হচ্ছে কোনটা এসএফ।
এখন বিস্তারিত বুঝতে পারবা। এখন আমাদের এটা মুড আছে কততে, মুড আছে 0-তে দিলাম। এর মানে আমরা যে ভ্যালুগুলো দেখাবো তার চেয়ে মিনিমাম ভ্যালুটা দেখাবো। আমরা কিন্তু ডিভাইসই ইনেবল করিনি। ডিভাইস ইনেবল করার জন্য আমাদের লাগবে হচ্ছে এস অন, মানে আই অনটা অন রাখা লাগবে। ওকে, ডিভাইস অন। এখন মিনিমাম আছে 50, আমরা 50 দিতেছি, 50ই মিনিমাম। ওকে, দেখো বাড়াইতেছি কিন্তু মিনিমাম 50 ছিল। ওকে, 50-এর নিচে গেলে মিনিমাম কিন্তু সেগুলো আসতেছে, আবার বাড়াইলাম মিনিমাম 43 এসছে। আমরা যদি আবার বাড়লাম কমলাম মিনিমাম 43, ঠিক আছে। এখন যদি আমরা S2 অন অফ যাই করি, 38 পর্যন্ত গেছিল তো, যাই হোক মিনিমামই দেখাবে, কিন্তু অন করলেও যা অফ করলেও তাই। মানে আমাদের যখন এটা 0 এবং 1 মুডে থাকবে তখন মিনিমাম এবং ম্যাক্সিমাম দেখাবে, আর যদি আমরা S2 মুডে যাই তখন হচ্ছে আমাদের S1 এর উপর ডিপেন্ড করবে যে মিনিমাম দেখাবে না ম্যাক্সিমাম দেখাবে। এখন আমরা 2 মুডে আসছি, এখন এটা ইনেবল করলাম। 0 দিলে কত দেখানোর কথা? মিনিমাম দেখানোর কথা। ওকে, মিনিমাম দেখাচ্ছে। আর যদি এটা অন দেই 52 পর্যন্ত গেছিল, সেটা দেখা যাচ্ছে। আবার অফ দিলাম 40, মিনিমাম এই যে রেঞ্জ ছিল সেটার ভিতরে কোনটা মিনিমাম ছিল কোনটা ম্যাক্সিমাম ছিল সেটা আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি। কিন্তু এর আগে আমরা যদি বাকি দুই মুডগুলোতে দেখছি তাহলে কি করছি, আমরা শুধুমাত্র মিনিমাম কিংবা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। আর যদি আমরা কোনো কিছুই না দেই, আদারওয়াইজ মানে কোনো মুডেই না চালাই, তাহলে হচ্ছে যা আউটপুট তাই ইনপুট, মানে যা ইনপুট তাই আউটপুট। এটাই বলছে। এই যে বুঝতে পারছো এখন সজীব? নেক্সট আছে অ্যাভারেজ ভ্যালু। ওকে, অ্যাভারেজ ভ্যালুটাও এটার মতো, এটাতে 3টা পিন আছে। এটা হচ্ছে আমাদের টোটাল জিতুরি স্যাম্পলিং হবে বা জিতুরি বা টাইম করবো, তার ভিতরে হচ্ছে অ্যাভারেজ কত। ওকে, প্রথমটাই নেবো, তারপরটা রিসেট, তারপরটা আমরা ইনপুট দেবো। এর ভিতরে অ্যাভারেজ কত, অ্যাভারেজটা কাউন্ট করবে। ওকে, অ্যাভারেজ কাউন্ট করার জন্য কিন্তু আমাদের অবশ্যই কয়টা ডাটা নিব, কয়টার মধ্যে অ্যাভারেজ করবো, এটা তো অবশ্যই আমাদের একটা দেওয়া থাকে। তো আমরা স্যাম্পলিং কতক্ষণ পর পর নিব এবং কয়টা স্যাম্পলিং নিবে। যদি সেকেন্ড দিলাম, আমরা যেহেতু মিনিট ঘন্টা দিতে পারবো না, মানে স্যাম্পলিং টাইম দিতেছি আর হচ্ছে আমরা কয়টা স্যাম্পলিং নিব, মানে এতক্ষণের ভিতরে যেটি স্যাম্পলিং হবে তার ভিতরে হচ্ছে অ্যাভারেজ। 5টা স্যাম্পল নেব, এর ভিতরে হলো অ্যাভারেজ করব। আমরা কি ছিল ইনেবল। ওকে, দ্বিতীয়টা হচ্ছে রিসেট। অ্যাভারেজটা আমরা যদি রিসেট করি সেটা 2 নাম্বার অন, রিসেট অন আছে। ওকে, আমরা 4টা, এই যে 5টা নিলে আবার 4 থেকে কাউন্টে দিছে, মানে 5টা পর্যন্ত আমাদের থাকবে। এর ভিতরে অ্যাভারেজটা নিবে। আর যদি আমরা রিসেট চাপি, রিসেট হয়ে যাবে। মূলত আমাদের টোটাল ভ্যালু যেটি নিব তার ভিতরে অ্যাভারেজ ভ্যালুটা মেজার করবে। আশা করি সবাই বুঝতে পারছে। নেক্সটে যা আছে অ্যান্ড হলো এমনি সিম্পল অ্যান্ড গেটের মতোই, সবটি যদি অন থাকে তাহলে আমাদের আউটপুট অন হবে। ন্যান্ড হলো সিমিলার ন্যান্ডের মতোই, দেখানোর কিছু নাই। এগুলো কি দেখানোর কিছু আছে? আমি কি কানেকশন আছি নাকি ডিসকানেক্ট? আচ্ছা, এন্ড আর ওগুলো বাদ দিলাম, এরপরে কি কি জানি আছে দেখলাম। হ্যাঁ, এরপর হচ্ছে ল্যাসিং রিলে। এটা হচ্ছে ফ্লিপ
RS ফ্লিপ ফ্লপ করছি না আমরা, এই যে RSই আছে ভিতরে, ওই RS ফ্লিপ ফ্লপের মতো এটা। RS ফ্লিপ ফ্লপে আমাদের কি হইতো, একটা R ছিল একটা S ছিল, ওই যে ইনপুটগুলো দিতাম, এই যে আমরা একটা শক করছিলাম 0 0, তাহলে কি হবে, আনসেন্স হবে, 0 1 রিসেট হবে, অন 0 সেট হবে, অন অন রিসেট হবে, করছিলাম না আমরা? ও আচ্ছা, ওগুলা বুঝছি। হ্যাঁ, তো এটাও তো এন্ড গেটের মতোই কিছু একটা। হ্যাঁ, এন্ড গেটের মতোই না ইয়ে, এন গেটের মতো, বাট এটা হচ্ছে দেখো অন অন হইলে কি হইতেছে, এন গেটের মতো না, এটা এটার মতো ফ্লিপ ফ্লপ দা ফ্লিপ ফ্লপ, তখন আবার রিসেট হয়ে যাচ্ছে। আমরা সবাই যারা RS ফ্লিপ ফ্লপ করছি ওটাই মূলত এটা, ওই কানেকশন দিলে এস আর আর আছে দুইটা পয়েন্টে আমরা এ বা ইনপুট দিলে 0 0 দিলি আমাদের আগে যা আউটপুট ছিল তাই থাকবে। ওকে, 0 অন দিলে রিসেট হবে, মানে অফ থাকলে অন হবে, অন থাকলে অফ হবে, আর অন 0 যদি হয় তাহলে হচ্ছে আমাদের সেট হবে, আউটপুট আগেও অফ থাকলেও অন হবে, অন থাকলেও অনই থাকবে। ওকে, আর অন অন মানে হচ্ছে রিসেট হবে, মানে আগে যদি অফ থাকে পরে অন হবে, অন থাকলে অফ হবে। এগুলো আমার মনে হয় এই নিচের যেগুলো এগুলো আসলে দেখানোর কিছু নাই। এই যে মেসেজ টেক্সটটা আমি দেখাই, আর বাদ বাকি কোনোটাই দেখানোর কিছু নেই। হ্যাঁ, মেসেজ টেক্সটটা হলো আমরা আমাদের ইয়েতে শো করে এমনিতে, মানে ডিসপ্লেতে এমনিতেও শো করে লোগোর, তাছাড়াও যদি আমরা মানে ডিসপ্লের এগুলো শো করে হচ্ছে আমরা ফাংশনে যদি যাই যে কি কি কাজ করে, মানে ডিসপ্লেতে অনেক কিছুই শো করে, তার ভিতর থেকে খোঁজাখুঁজি করা লাগে। আমরা যদি মেইন স্ক্রিনে দেখতে চাই তাহলে হচ্ছে আমরা এই মেসেজ টেক্সটটা দিতে পারি, মানে উপরেই পাইসা থাকবে। আমাদের রান করার সময় আমাদের ইয়েতে গেছিল এটার স্ক্রিনে, হ্যাঁ এই যে স্ক্রিন ছিল, স্ক্রিনে হচ্ছে অনেক কিছু লেখা থাকে, কোন সেন্সর কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে হ্যান ত্যান, আমরা এবার সাইড করে করে লেখাগুলো খুঁজে পাই। কিন্তু আমরা যদি এই মেসেজ টেক্সট এটা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ফন্টেই আমাদের এই টেক্সটের যে জিনিসগুলো, এমন যা জিনিসগুলো রাখবো ওগুলো দেখাবে, বাকি জিনিসগুলো থাকবে এবং দেখা যাবে, মানে দেখা যাবে না এমন না, বাকিগুলো সব কিছুই থাকবে। এটাতে হচ্ছে পিন আছে দুইটা পিন, একটা হচ্ছে ইনেবল মানে এই জিনিসটা অন রাখার জন্য, আর একটা হচ্ছে পি মানে হচ্ছে পিওরিটি, এটার জন্য একটা নাম্বার সেট আপ করে দেওয়া যায়, যে 1 থাকলে এটা শো করবে, 2 থাকলে অমুক শো করবে, 3 থাকলে এই জিনিসগুলা আমরা ডিফাইন করে দিতে পারি, যে যদি এখানে 1 দেয় তাহলে অমুক কিছু শো করবে, 2 দিলে অমুক কিছু। এটা করা যায় হলে 127 পর্যন্ত 0 থেকে, মানে এটি দেওয়া যায় আপাতত, মানে ইতুরই আলাদা আলাদা মেসেজ আমরা রাখতে পারবো। ওকে, এর ভিতরে মেসেজ লেখার অনেক সিস্টেম আছে। এই যে এরকম একটা বোর্ড হইলো, এই যে যদি আমরা প্রায়োরিটি দিয়া করি তাহলে এই যে এখান থেকে সিলেক্ট করে কত নাম্বার প্রায়োরিটি দিব সেটাও করতে পারি, আর এমনি অত কিছু দরকার নেই আমাদের। এখান থেকে আমরা কোনো একটা ব্লক থেকেও নিতে পারি, যেগুলো স্ক্রিন শোর ব্লক, শুধুমাত্র আউটপুট শো করে, যেমন স্টপস যদি আমরা কী করি সেগুলো এখানে আসে। আর এক ক্ষেত্রে এখান থেকে আমরা কারেন্ট টাইম কত বাজে এটা যদি আমরা উপরে এমনি শো করতে চাই, যদিও অনেক কিছু শো থাকে, আমরা যদি সেটা সেট আপ করি এখান থেকে ইনসার্ট কারেন্ট ডেট, আজকে কয় তারিখ এটা যদি করি তাও করা যায়। আর এই মেসেজটা কখন আইলো বা কখন হইলো সেটাও শো করতে পারি, ঠিক আছে। আর সবচেয়ে এগুলো তো আমরা সেট আপ করার কোনো দরকারই নাই, টাইম টু টাইম সবচেয়ে বেশি হলো এই যে আমরা অন অফে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো ডিজিটাল ইনপুট অন অফ। আমাদের এখানে যদি কোনো ডিজিটাল ইনপুট সিলেক্ট করি নেই যদিও, তাহলে হচ্ছে ওই নাম্বারটা আসতো, আমি একটা ইনপুট নিয়ে আসি, তাছাড়া
কারণ মেক কন্টাক্ট একটা রাখলাম এখানে। এটা হচ্ছে একটা সুইচ। ওকে, এইটার আসলে অন হইতেছে না অফ হইতেছে এটাও যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে এই যে এখান থেকে এই জিনিসটা কি ডিজিটাল ইনপুট। ওকে, ডিজিটাল ইনপুট একটাই আছে তো একটাই, তাহলে এটা অন অফ হচ্ছে কিনা সেটা আমরা ওকে দিলাম। এর মানে আমাদের স্ক্রিনে এই যে দেখাবে আয়ন অন না অফ সেটা আমাদের দেখাবে। ওকে, আরও যদি আমাদের আউটপুট যা থাকে, এই যে ফ্ল্যাগ রেজিস্টার কি কার কি হচ্ছে, এখান থেকে আমরা সেট আপ করে দিতাম মূলত। মানে আমরা কি দেখতে চাচ্ছি, ওকে ওইটা করতে পারবো। এটার পিনগুলো আমরা তাহলে কানেকশন দিয়ে দিই। এক নাম্বারটা হচ্ছে ইনাবল। দুই নাম্বারটা আমরা যেহেতু বেশি টেক্সট দেবো না, প্রায়োরিটি দেওয়ার দরকার নাই, আমরা এটা আর কোনো পিনে কানেকশন দেবো না। এই আমরা শুধুমাত্র দেখবো এটা অন অফটা। i2টা এখানে হলো i2, আমরা i2 অন অফ দেখবো। এটা আমরা ইনেবল করিনি, এই জন্য কিন্তু আমাদের কোনো ডিসপ্লে নেই। ওকে, যখন ইনেবল করলাম এই যে আমাদের ডিসপ্লে দেখাইলো। ডিসপ্লেতে কি i2 আছে অন, ওকে অফ, অন অফ, ঠিক আছে। এটাই আমরা কোনটা কি দেখতেছিলাম সেটা মানে উপরকার ইয়েতে করতে পারবো। আর বাকি কিছু নাই আপাতত। আমাদের লো ভার্সন পিএলসির মোটামুটি সবটি বেসিক ধারণা আমরা মোটামুটি পেয়ে গেলাম। আমরা এখন নেক্সট হচ্ছে ছোটোখাটো প্রজেক্ট নিয়ে কাজ করব। এই ছোটোখাটো প্রজেক্ট বলতে নেক্সট ক্লাসটাই এই পিএলসির উপর হবে, তারপরে অন্য পিএলসির ক্লাস স্টার্ট হবে, আর একটা অ্যাসাইনমেন্ট থাকবে এই পিএলসির। আজকে শেষ কর, মাথা মতো গরম হয়ে গেছে আজকে।